আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে বেসরকারি উদ্যোগের সেমিকন্ডাক্টর শিল্প পরিকাঠামোর উদ্বোধন করেছেন। রাজস্থানের আজমেরে জরায়ু মুখ ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আজ বলেন, নারী শক্তির ক্ষমতায়নে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। পশ্চিমবঙ্গে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। নাম রয়েছে 7,59,284 জন ভোটদাতার। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় ভয়াবহ বাজি বিস্ফোরণে 21 জন নিহত। পশ্চিম এশিয়াতে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাসগুলি সৌদি আরব, কুয়েত, প্যালেস্তাইন এবং কাতারে থাকা দেশীয় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশিকা জারি করেছে। জম্মু ও কাশ্মীর এই প্রথম রঞ্জি ট্রফি ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমিকন্ডাক্টর সংযোজন, পরীক্ষা এবং প্যাকেজিং শিল্পের পরিকাঠামোর উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, আজকের দিনটি ভারতের সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সানন্দ এটিএমপি থেকেই দেশের সেমিকন্ডাক্টর শিল্প উৎপাদনের যাত্রাপথে শুরু হলো। এখান থেকেই বিদেশে সেমিকন্ডাক্টর রপ্তানির সূত্রপাত হবে। শ্রী মোদী এদিন বলেন, এবারের কৃত্রিম মেধার প্রভাব সংক্রান্ত শিখর সম্মেলনে এই ব্যাপারে গোটা বিশ্বের দরবারে দেশের ক্ষমতার পরিচয় প্রদান করা সম্ভব হয়েছে। अभी तक सेमिकॉन इंडिया प्रोग्राम के तहत कुल 10 प्रोजेक्ट्स को मंजूरी दी जा चुकी है। इनमें से माइक्रोन के अलावा 3 और प्रोजेक्ट भी बहुत जल्द प्रोडक्शन शुरू करने वाले हैं। और हम जो सेमीकंडक्टर इकोसिस्टम बना रहे हैं वो किसी एक रीजन तक सीमित नहीं है, ये पैन इंडिया है। यानी विकसित भारत के नए टेक हब्स देश के हर हिस्से में विकसित किए जा रहे हैं। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সেমিকন্ডাক্টর শিল্পে ইতিমধ্যেই ভারত বিশ্ব মানচিত্রে স্থান করে নিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে ইলেকট্রনিক্স শিল্পের 6 গুণ বৃদ্ধি হয়েছে। ইলেকট্রনিক্স সামগ্রীর রপ্তানি বেড়েছে 8 গুণ। তিনি আরও বলেন, এখন মোবাইল রপ্তানি ভারতের অন্যতম প্রধান বহির্বাণিজ্য হয়ে উঠেছে। भारत में इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग को 6 गुना बढ़ाया है और इलेक्ट्रॉनिक्स के एक्सपोर्ट्स को 8 गुना बढ़ाया है। आज मोबाइल फोन भारत के टॉप एक्सपोर्टेड आइटम्स में से एक हो चुके हैं। बजट में सेमिकॉन 2.0 की भी घोषणा कर दी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলারাই হলেন প্রত্যেক পরিবারের মেরুদণ্ড। রাজস্থানের আজমেরে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছর বয়সী কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রী মোদী বলেন, বিজেপি সরকার সর্বদা মহিলাদের ছোটখাটো সমস্যার সমাধানকেও অগ্রাধিকার দিয়েছে। HPV টিকাকরণ কর্মসূচি সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে নারী শক্তির ক্ষমতায়নে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ বলে তিনি জানান। परिवार में जब माँ बीमार होती है तो घर बिखर सा जाता है। अगर माँ स्वस्थ है तो परिवार हर संकट का सामना करने में सक्षम रहता है। इसी भाव से भाजपा सरकार ने महिलाओं को संबल देने वाली अनेक योजनाएं चलाई है। साथियों, हमने 2014 से पहले का वो दौर देखा है जिसमें शौचालय के अभाव में बहनों बेटियों को कितना अपमान झेलना पड़ता था। इसलिए हमने इनका मिशन मोड पर समाधान किया। দেশের সেনাবাহিনীর প্রতিভার কথা তুলে ধরে তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব ভারতের সামরিক বাহিনীর শক্তি প্রত্যক্ষ করেছে, কিন্তু কংগ্রেস সর্বদাই প্রতিরক্ষা বাহিনী নিয়ে প্রশ্ন তুলেছে। बीते 11 वर्षों में हमारी सेना हर मिशन, हर मोर्चे में विजयी रही। सर्जिकल स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक वीरता का लोहा मनवाया। लेकिन कांग्रेस के नेताओं ने इसमें भी दुश्मनों के झूठ को ही आगे बढ़ाया। देश के लिए जो भी शुभ है, जो भी देशवासियों का भला करने वाला है, कांग्रेस उस सबका विरोध करती है। इसलिए देश आज कांग्रेस को सबक सिखा रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে ও বিশ্ব কল্যাণে যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন, গবেষণা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং প্রযুক্তি ও বিজ্ঞান চর্চা বৃদ্ধির বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। জাতীয় বিজ্ঞান দিবসে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানের প্রতি অনুসন্ধিৎসার জন্যই দেশ আজ এগিয়ে চলেছে। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামন 1928 সালের
28 ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করেন। সেই আবিষ্কারের স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে দিনটি পালিত হয়ে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞানী ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, বৈজ্ঞানিক সমাজের নিরলস সন্দিচ্ছা আগামী দিনে জাতির পথ প্রদর্শনে সহায়ক হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আজ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে। অসম্পূর্ণ এই চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7,04,284। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের সময় মোট ভোটার ছিলেন 7,08,16,630। বিশেষ নিবিড় সংশোধনীর প্রক্রিয়ায় সংযোজন ও বিয়োজন মিলিয়ে চূড়ান্ত তালিকার আরও 5,46,053 জনের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকাতে 58,20,000-এর বেশি ভোটারের নাম আগেই বাদ পড়েছিল। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত 63,66,952 জনের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গেল। মোট 60,06,675 জন ভোটারের নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে এবং তাদের নামও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে একটি বাজি কারখানায় আজ আচমকা বিস্ফোরণ ঘটে 21 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বহু। ঘটনাটি কাকিনাড়া জেলার সামারলাকোটার ভেটলাপাম গ্রামের। জোরালো বিস্ফোরণের শব্দে আশপাশের গ্রামের মানুষ সন্ত্রস্ত হয়ে পড়েন। স্থানীয়রা বলেছেন, বিস্ফোরণের সময় গোটা এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে ফেলে। কিছু কিছু দেহাংশ ছিটকে আশেপাশের ধান খেতে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে 13 জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। গুরুতর আহতদের অনেকের দেহই 80 থেকে 100% পুড়ে গিয়েছে। ঘটনার পরই এলাকায় যান স্থানীয় সাংসদ তাঙ্গেলা উদয় শ্রীনিবাস। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বর্তমানে বিজয়নগর সফর করছেন। তিনি জরুরি ভিত্তিতে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে ত্রাণ ও উদ্ধার কার্যের ব্যাপারে খোঁজখবর নেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়াতে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাসগুলি সৌদি আরব, কুয়েত, প্যালেস্তাইন এবং কাতারে থাকা দেশীয় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রচলিত সুরক্ষাবিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছে। ভারতীয় নাগরিকদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সে দেশের সরকারি ঘোষণাগুলি শোনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলির সঙ্গে নাগরিকদের যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার উত্তেজক পরিস্থিতি নিয়ে একাধিক দেশে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে ইরানের উপর হামলা বন্ধ করতে বলেছে। এক বিবৃতিতে রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে, আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে দুপক্ষের বিবাদ নিরসন সম্ভব। রাশিয়া মনে করে, গোটা বিশ্বকে এই দায়িত্বজ্ঞানহীন আক্রমণের ব্যাপারে সচেতন হয়ে যুদ্ধ নিরসনে এগিয়ে আসতে হবে। এই অঞ্চলে যাতে আর কোনো অস্থিরতা দেখা না যায়, সেই লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন রয়েছে বলেও রাশিয়ার বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমশ তীব্র আকার ধারণ করছে। ইসরায়েলের সরকারি সংবাদ সংস্থা IRN জানিয়েছে, দেশের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 জন ছাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবির জনবসতি এলাকায় শেল বিস্ফোরণে এশীয় বংশোদ্ভূত একজনের মৃত্যু ও বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রেল মন্ত্রক আজ জানিয়েছে, অসংরক্ষিত টিকিট কাটার অ্যাপ UTS এর পরিষেবা আগামীকাল 1 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রক আরও জানিয়েছে, নতুন রেল ওয়ান অ্যাপে পরিষেবাগুলি অব্যাহত থাকবে। ওয়ালেট ব্যালেন্সও স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত করা হবে। যাত্রীদের UTS মোবাইল অ্যাপের সঙ্গে সংযুক্ত একই মোবাইল নম্বর ব্যবহার করে রেল ওয়ান অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম পরামর্শ কমিটির সভায় সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বাণিজ্য, প্রযুক্তি এবং সক্রিয়তা ক্ষেত্রে ভারত ও EU এর মধ্যে অংশীদারিত্ব এবং পারস্পরিক বোঝাপড়া দৃঢ়ভাবে গড়ে তুলতে এই বৈঠকে আলোচনা হয়েছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেছেন, গুণমান সম্পন্ন শিক্ষাই পারে মানুষকে আত্মনির্ভর ও সক্ষম করে তুলতে। তিনি আজ কেরালায় চাঙ্গানেশ্বরের বার্কমান কলেজে শতবার্ষিকীর সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। উপরাষ্ট্রপতি বলেন, একসময় ভারত মূলত বাইরে থেকে প্রযুক্তি আমদানি করত, কিন্তু এখন আমাদের দেশেই উন্নত মানের প্রযুক্তি উদ্ভাবন সম্পন্ন হচ্ছে। জম্মু ও কাশ্মীর রঞ্জি ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। কর্ণাটকের হুবলিতে 5 দিনের ফাইনালে আজ অমীমাংসিতভাবে শেষ হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে জম্মু ও কাশ্মীর প্রথমবার ফাইনালে উঠে খেতাব জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে বেসরকারি উদ্যোগের সেমিকন্ডাক্টর শিল্প পরিকাঠামোর উদ্বোধন করেছেন। রাজস্থানের আজমিরে জরায়ুমুখ ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আজ বলেন, নারী শক্তির ক্ষমতায়নে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।
পশ্চিমবঙ্গে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। নাম রয়েছে 7,59,284 জন ভোটদাতার। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।